শুভেচ্ছা বন্ধুরা। চীনকে পঙ্গু করতে দাবার গুটি বাংলাদেশ। প্রক্সি যুদ্ধের নেতৃত্বে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রের হয়ে রসদ দিচ্ছে তুরস্ক। ইউনূসের ঢাল হয়ে কাজ করছে মাহফুজ, পিনাকি, কনক, ইলিয়াস, খলিলুর ও মাহমুদুর রহমান। নেপথ্যে অস্ত্র ব্যবসা। দক্ষিণ এশিয়ায় ব্যবসা বিস্তার করতে যুক্তরাষ্ট্রের জন্য বঙ্গোপসাগর একমাত্র মোক্ষম পথ, আর এই অঞ্চলের নিয়ন্ত্রণ বাগিয়ে নিতে সবসময় যুক্তরাষ্ট্রের গলার কাটা হয়ে কাজ করছে চীন এবং ভারত। বঙ্গোপসাগরে নিয়ন্ত্রণের ছড়ি ঘোরাতে বাংলাদেশের পরে যুক্তরাষ্ট্রের আরেক টার্গেট ছিল মিয়ানমার রাখাইনের কিয়াকফিউ বন্দর। যুক্তরাষ্ট্রের সেই আশাতেও 2018 সালের 8 নভেম্বর পানি ঢেলে দেয় চীন। তাই চীনকে শিক্ষা দিতে বাংলাদেশকে গুটি বানিয়ে দাবার কোর্টে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, যার বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দিচ্ছেন প্রক্সি যুদ্ধের নেতৃত্ব, আর যুক্তরাষ্ট্রের ম্যান্ডেট বাস্তবায়নে ইউনূসকে সার্বিকভাবে সহযোগিতা করছে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এবং প্রবাসী সাংবাদিক কনক সরোয়ার সহ একাধিক ব্যক্তিবর্গ। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রাখাইনের কিয়াকফিউ সমুদ্রবন্দর। এই গভীর সমুদ্রবন্দর নির্মিত হচ্ছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর অংশ হিসেবে। এই প্রকল্পটি চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরকে বঙ্গোপসাগরের সঙ্গে সরাসরি সংযুক্ত করবে, ফলে মালাক্কা প্রণালীর উপর নির্ভরতা কমবে এবং চীনের জ্বালানি ও বাণিজ্য পরিবহন আরও কার্যকর হবে। শুধু তাই নয়, বন্দরকে কেন্দ্র করে 1700 হেক্টর এলাকা নিয়ে একটি শিল্প অঞ্চল গড়ে তোলা হবে, যা সম্পূর্ণ আকারে বাস্তবায়ন হলে সম্পূর্ণ আকারে নিষ্প্রভ হয়ে যাবে দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের স্বপ্ন। আর আধিপত্য বিস্তারে যেন কোনো প্রকার আঁচ না লাগে, সেই লক্ষ্যেই এগোচ্ছে সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র। 2009 সালে কিয়াকফিউ বন্দর এবং অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য মিয়ানমারের সাথে আলোচনা শুরু করে চীন। 2010 সাল থেকে 2015 সালে মিয়ানমারের জাতীয় নির্বাচন পর্যন্ত দেশটির সাথে পাইপলাইন প্রকল্প থেকে শুরু করে MOU স্বাক্ষর এবং কৌশলগত সমঝোতায় আসে চীন। এর পরপরই 2015 সালের জাতীয় নির্বাচনে জয়লাভ করে অং সান সুচির নেতৃত্বাধীন NLD। ভূ রাজনীতিতে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সমর্থন এবং হস্তক্ষেপে জয়লাভ করে সুচি, যার একমাত্র উদ্দেশ্য ছিল কিয়াকফিউ বন্দরকে ঘিরে চীনের এই প্রকল্প বাস্তবায়ন হতে না দেওয়া। যুক্তরাষ্ট্রের এই স্বপ্নে আঙুল দেখিয়ে 2018 সালের 8 নভেম্বরে কিয়াকফিউ বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং গভীর সমুদ্র বন্দর প্রকল্পের জন্য চীনের সাথে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর করে অং সান সুচির সরকার। আর সুচিকে দিয়ে স্বার্থ চরিতার্থ না হয় 2020 সালের নভেম্বরে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পরেও ক্ষমতায় থাকতে পারেনি সুচি। 2021 সালের 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানে গ্রেপ্তার হন তিনি। তবে সুচি যুক্তরাষ্ট্রের একমাত্র ঘুঁটি ছিলেন না। প্রকল্প নস্যাৎ করতে সুচি থাকাকালীনই মিয়ানমার সেনাবাহিনীর হাতে নতুন করে 2017 সালের আগস্টে শুরু হয় রোহিঙ্গা নিধন প্রক্রিয়া। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ছিল রাখাইনে অস্থিতিশীলতা তৈরি করে কিয়াকফিউ প্রকল্পের সংকট তৈরি করা। 2025 সালের 4 মে দৈনিক ইনকিলাবে প্রকাশিত হওয়া প্রতিবেদন মোতাবেক বাংলাদেশে মোট 13,13,000 রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন। আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ সহ আন্তর্জাতিক মহলে চলছে নানা আলোচনা। রোহিঙ্গা প্রত্যাবাসনের আলাপের মধ্যেই 27 এপ্রিল অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের জন্য শর্ত সাপেক্ষে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে রাজি হয়েছে। পরবর্তীতে 21
মে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান জানান, বাংলাদেশের ভেতর দিয়ে ত্রাণ সরবরাহের একটি চ্যানেল বা পাথওয়ে তৈরি করেছে অন্তর্বর্তী সরকার। করিডোরের আলোচনার মধ্যেই কোনো প্রকার আলোচনা ছাড়াই চট্টগ্রাম বন্দর বিদেশিদের হস্তগত করার প্রক্রিয়া শুরু করেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ইতোমধ্যেই বন্দরে ভিড়েছে পাকিস্তানি পতাকাবাহী কার্গো জাহাজ এবং মার্কিন পতাকাবাহী কার্গো বিমান। যদিও ইউনূস সরকারের পক্ষ থেকে কার্গোগুলোতে আসলে কী ছিল সে বিষয়ে খোলসা করে কোনো মন্তব্য করা হয়নি। এমন সব ঘটনা প্রবাহের মধ্যেই ভারত বাংলাদেশের সাথে সকল প্রকার আমদানি রপ্তানি বন্ধ রেখেছে। অভ্যন্তরীণ সূত্র বলছে, নিজের দেশের সুরক্ষায় বাংলাদেশের সাথে সকল প্রকার আমদানি রপ্তানি বন্ধ করেছে ভারত। তথ্য মোতাবেক বাংলাদেশে আসা পাকিস্তানি এবং আমেরিকান কার্গোতে অস্ত্রের চালান ছিল, যা মূলত 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ, পাশাপাশি ভারত এবং মিয়ানমারকে আরও বেশি অস্থিতিশীল করতেই সরবরাহ করা হয়েছে। আর নিজ দেশের স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশের সাথে সকল প্রকার আমদানি ও রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। ভূ রাজনীতিতে বিশ্লেষকরা বলছেন, ভারতে অস্থিতিশীলতা তৈরির জন্য অস্ত্র সরবরাহের একটি সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল, কেননা পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির এই সময়ে ভারত তার প্রতিরক্ষা ব্যবস্থা সামরিক কৌশল নিয়ে এতই চিন্তিত যে কেউ চাইলেই 7 সিস্টার নামে পরিচিত ভারতের অঙ্গরাজ্যগুলোতে অস্থিতিশীলতা তৈরি করতে পারবে। ভারত সেই সুযোগ দেয়নি। তবে রাখাইনে মানবিক করিডোর চালু হয়ে গেলে ভারত আরও বেশি বিপাকে পড়বে। তখন মিয়ানমার হয়ে সহজে ভারতে অস্ত্রের চালান ঢুকতে পারবে, যা ভারতকে অস্থিতিশীল করতে যথেষ্ট। আর ভারত অস্থিতিশীল হয়ে পড়লে এই দক্ষিণ এশিয়ায় নতুন স্বাধীন রাষ্ট্র ঘোষণার বিষয়টি এখন সময়ের অপেক্ষা মাত্র। তখন এই রাষ্ট্রকে প্যাট্রোনাইজ করবে স্বয়ং যুক্তরাষ্ট্র, কেননা বঙ্গোপসাগর ততক্ষণে তাদের দখলে। বাংলাদেশে আসা অস্ত্রের এই চালান এসেছে তুরস্ক থেকে বলে নিশ্চিত করেছে একাধিক গোয়েন্দা সূত্র, এবং অস্ত্রের এই চালান সম্পর্কে সম্পূর্ণরূপে অবহিত আছেন ইউনূস এবং তার আস্থাভাজনরা। ভূ রাজনীতি বিশ্লেষকরা বলছেন, 2019 সালে মার্কিন প্রতিনিধি ব্র্যাড শেরম্যান রাখাইনকে বাংলাদেশে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন, যা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত প্রত্যাখ্যান করেছিলেন, কারণ মার্কিনারা চায় এই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরির মাধ্যমে নিজেদের আধিপত্য বিস্তার। আর 5 আগস্ট শেখ হাসিনার পতন হয়েছিল মার্কিন বিরোধিতা করার কারণে। মার্কিনরা সূচির উত্থান ঘটিয়েছিল যাতে 3 কিয়াকফিউ বন্দর প্রকল্প হাতে না নিতে পারে, কিন্তু সূচি তাদের ব্যর্থ করায় সূচি আবার কারাগারে ফিরে গেছেন। আজকে বাংলাদেশে কথিত অভ্যুত্থানের মাধ্যমে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস ক্ষমতার মসনদে বসেছেন, যেমনটা বসেছিলেন সূচি। উদ্দেশ্য একটাই, মার্কিনীদের স্বপ্ন বাস্তবায়ন করা, আর সে লক্ষ্যে সুনিপুণভাবে কাজ করেছেন ইউনূস। করিডোর কিংবা চট্টগ্রাম বন্দর, এটা দাবার খেলার প্রথমে ঘোড়ার আড়াই চাল। সবাই ঘোড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লে এরপরে তিনি সুকৌশলে অস্ত্র চালানের মাধ্যমে বাকি কাজ করবেন। আর মার্কিন স্বার্থ হাসিল না করতে পারলে নোবেলজয়ী সূচির মতো পতন হবে নোবেলজয়ী ইউনূসের। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেশ জুড়ে মব সৃষ্টির পাশাপাশি ইউনূসের পক্ষে জনমত তৈরিতে কাজ করছে ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এবং প্রবাসী সাংবাদিক কনক সরোয়ার, এবং এই 3 জন কাজ করছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নির্দেশনায়। নির্ভরযোগ্য সূত্র বলছে, সম্প্রতি ইউনূসের ম্যান্ডেটে তুরস্ক সফর করে এসেছেন মাহমুদুর রহমান, এবং তুরস্ক ভ্রমণের মূল উদ্দেশ্য ছিল তুরস্কের সামরিক বাহিনীর সাথে বৈঠক করা। বৈঠকের আলোচ্য বিষয় ছিল মার্কিন স্বার্থ চরিতার্থে করিডোর বাস্তবায়নের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থায়নে তুরস্কের থেকে আমদানি করা অস্ত্র ও ড্রোন আরকান আর্মির কাছে পৌঁছে দেওয়া হবে, যার মূল উদ্দেশ্য অস্থিতিশীলতা তৈরির মাধ্যমে কিয়াকফিউ বন্দর সহ বঙ্গোপসাগরের দখল নিজেদের কবজায় নেওয়া। আর মাহমুদুর রহমানের সাথে তুরস্কের সামরিক ও গোয়েন্দা বাহিনীর সদস্যদের সাথে অস্ত্র বিক্রির মধ্যস্থতায় কাজ করছে পিনাকি, ইলিয়াস এবং কনক। শুধু
পিনাকি ইলিয়াস এবং কনক নয় মাহমুদুর রহমানের নির্দেশনায় কাজ করছেন 5 আগস্টের মাস্টারমাইন্ড খ্যাত অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও। অভ্যন্তরীণ সূত্র বলছে, সম্প্রতি তুরস্ক সফর করেছেন মাহফুজ আলম। সেখানে দেশটির গোয়েন্দা সংস্থার সঙ্গে একাধিক বৈঠক করেছে এবং সামরিক সদস্যদের সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছে। তুর্কি গোয়েন্দা সংস্থা ও মাহমুদুর রহমান গং তাকে নির্দেশনা দিয়েছেন ডক্টর ইউনূসের মনোবল দৃঢ় করে তোলার জন্য এবং সার্বিক পরামর্শ দিতে, কেননা ইউনূস ছাড়া মার্কিন স্বার্থ বাস্তবায়নে করিডোর, অস্ত্র ব্যবসা এবং প্রক্সি যুদ্ধ বাঁধানো খুব সহজ হবে না। যদিও তথ্য উপদেষ্টার মতো স্পর্শকাতর পদে থাকা অবস্থায় কোনো প্রকার সরকারি ঘোষণা ছাড়াই কিভাবে গোপনে অন্য দেশের গোয়েন্দা সংস্থা ও সামরিক সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন তা নিয়ে ইতোমধ্যেই আলোচনা চলছে নানা মহলে। বাংলাদেশ নিয়ে ভয়ঙ্কর খেলা চলছে। বাংলাদেশের মানুষের কাছে এসব বিষয়ে যত বেশি পরিষ্কার হবে তত বেশি সর্বনাশ ঠেকানো সম্ভব হবে। এখনই সময় মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে ভালোবেসে ঐক্যবদ্ধ হন। ইউনূসের সকল ষড়যন্ত্র রুখে দিতেই হবে, বাংলাদেশকে বাঁচাতে হবে। তবে ইতিমধ্যে স্লোগান উঠছে চারিদিকে, হটাও ইউনূস, বাঁচাও দেশ, ঘুরে দাঁড়াও বাংলাদেশ। আজ না দাঁড়ালে কাল তুমি নিজেই হবে শেষ। ধন্যবাদ বন্ধুরা।